अजमाल अजमालिना अकमालिन अकमालिना सय्यिदिना व अहले बैतिही अजमाइन। क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमा अरसलनाका शाहिदन व मुबश्शिरन व नज़ीरा लितुअमिनू बिल्लाहि व रसूलिही व तुअज़्ज़िरुहु व तुवक़्क़िरुहु व तुसब्बिहुहु बुक्रतन व असीला। व अन अनस रज़ियल्लाहु तआला अन्हु क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम ला युमिनु अहदुकुम हत्ता अकूना अहब्बा इलैहि मिन वालिदिही व वालिदिही वन्नासि अजमाईन। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा मोहब्बते पढ़ुन मौलाना मुहम्मद वाला आली सय्यिदीना मौलाना। काबे काबत रो तो जाओ तुम पे कारो रो दो तैबा के शम्सुद्दुहा तुम पे करो रोद अल्लाहुम्मा सल्ले। मोहब्बतें पढ़ो मौलाना मुहम्मद वाला अली सय्यिदीना मौलाना। खुदा की अज़मत क्या है मुहम्मद मुस्तफ़ा जाने मुहम्मद का अज़मत है खुदा जाने। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला अली सय्यिदीना मौलाना। एक मोहब्बत जिकिर करें ला इलाहा इल्लल्लाह
ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আমার দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ দয়া করে পুরাও মনের বাসনা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটু মোহব্বত ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 লা আল্লাহ আল্লাহ আইরে আজব রঙের ফুল গো আজব রঙের ফুল তোরা দেখে যারে মদিনাতে আজব রঙের ফুল আল্লাহ আইরে আজব রঙের ফুল গো আজব রঙের ফুল তোরা দেখে যারে মদিনাতে আজব রঙের ফুল আল্লাহ আল্লাহ ফুলের আশিক ছিলেন গৌসুল আজম সহিয়া আছেন বাগদাদে কত রঙ্গ রঙ্গের ফুল ফুটাছে বাবার প্রেমের বাগানে আল্লাহ दरा देखे जारे मोदीनाते आजब रंगेर फूल अल्लाह हायरे आजब रंगेर फूल रे आजब रंगेर फूल रे आजब रंगेर फूल तो देखे जारे मोदीनाते आजब रंगेर फूल अल्लाह ला अल्लाह अल्लाह ফুলের আশিক ছিলেন খাজা বাবা ওয়াসহিয়া আছেন আজমেরি কত রঙ্গ রঙ্গের ফুল ফুটাছে বাবার প্রেমের বাগানে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে কেরাম, পূর্ব ভাদুই ছয়গড়িয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে পঞ্চম সুন্নি মহাসম্মেলন আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করিবেন জনাব মোহাম্মদ আলী চিশতি সাহেব, অর্থ সম্পাদক সদর উপজেলা আওয়ামী লীগ। আজকের মাহফিলে যিনি সহসভাপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব,
বাংলাদেশ জাতীয় সংসদ। আজকের মাহফিলের যিনি উদ্বোধক হযরত মাওলানা মুফতি শেখ মোহাম্মদ খায়রুদ্দিন সাহেব, অধ্যক্ষ শরীফাবাদ আলিম মাদ্রাসা হবিগঞ্জ। আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, সারা বাংলার আলোর সৃষ্টিকারী হযরত মাওলানা কারি মোহাম্মদ শামীম হোসেন রেজাল কাদরি সাহেব কুমিল্লা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সারা বাংলার আলোর সৃষ্টিকারী হযরত মাওলানা আবু তৈয়ব মুজাহিদি সাহেব, খতিব চৌমোহনী কেন্দ্রীয় জামে মসজিদ মাধবপুর হবিগঞ্জ। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা হযরত মাওলানা কারি আশরাফুল ইসলাম হিফাজ সাহেব হবিগঞ্জ। আজকের মাহফিলের বিশেষ বক্তা হাফেজ কারি গোলাম সরোয়ার রুনি সাহেব। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরামের মাওলানা হযরত মাওলানা হাজী মোহাম্মদ আব্দুল হাই মুন্সি সাহেব, বিশিষ্ট মুরব্বী পূর্ব ভাদুই সগুরিয়া, দিগার উলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট আমার যুবক ভাইরা, পর্দার অন্তরের মা ও বোনেরা, সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের আওয়াজে বোঝা গেছে আপনারা মনে ঘুমে আছেন। ঘুম ধইলিছে নাকি তা? জি, তাহলে আবার সালাম দিচ্ছি। ঘুম থেকে সজাগ হয়ে অন্তর থেকে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন তো আমরার মনের ভিতরে যে অহংকার ঢুকছে, এই অহংকারের কারণে আমরা একজন একজনকে সালাম দিতে চাই না। এইগুলা দূরীভূত করা দরকার। সালাম দিলে আপনি কিন্তু ছোট হইবেন না। আপনি আমি কেউ ছোট হইব নাকি? না। ইসলামের একটা মূল মন্ত্র এটা, মানুষকে গায়েল করার জন্য। এটা একটা মূল মন্ত্র, মানুষকে মহব্বত করার একটা মূল মন্ত্র। শত্রুকে গায়েল করার জন্য এটা একটা মন্ত্র। আর মানুষকে মহব্বত, দিনের শুরুতেই মানুষকে মহব্বতের চোখে, আমাদের যে চোখের মধ্যে চোখের মণি আছে, এই মণি থেকেই মানুষের মহব্বত শুরু হয়। কোথায় থেকে? চোখের মণি থেকে আমাদের মহব্বত শুরু হয়। আমাদের এই চোখের কোনো দাম ছিল না যদি চোখের মণি না থাকে। চোখের দাম আছে? এখান থেকে মহব্বতের পাওয়ার আপনার এক মুমিন অপর মুমিনের উপর গিয়া ভেদ করে। এক মুমিন অপর মুমিনের চোখের মধ্যে যে মণি, এটার থেকে মহব্বত শুরু হয়। এই জন্যই ছোট হোক বড় হোক আমরা সবাইকে সালাম করি। সালাম করলে বাজান আমরা কেউ গরিব হব না, আমাদের সম্মান কমবে না, আমাদের ইজ্জত কমবে না। এই জন্য মহব্বত করে প্রত্যেককে আপনারা সালাম করবেন। আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সহিত ভালো সম্পর্ক রাখার হইল মূল মন্ত্র, মহব্বত করা। আর মহব্বত করার মূল মন্ত্র হচ্ছে সালাম। সালাম দিলে আপনি ছোট হইবেন না। এখন তো সালাম আস্তে আস্তে উঠে যাইতেছে। এই জন্য এক মুমিন অপর মুমিনকে দেখা মার তুই। আল্লাহ রাসূল বলেন আসসালামু কাবলাল কালাম। যদি পৃথিবীর কোনো মানুষ, যদি পৃথিবীর কোনো মানুষ এক মুমিন অপর মুমিনকে সকালে দেখুক, সন্ধ্যায় দেখুক, আসরে দেখুক, আসরের পরে দেখুক, মাগরিবে দেখুক, মাগরিবের পরে দেখুক, বাজান ওই মুমিন মুসলমানকে আপনি সালাম করেন। সালাম করলে আপনি ছোট হবেন না, বরং আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন কে? আরো জুড়ে বলেন কে? আল্লাহ ডাকলে ক্ষতি আছে? আবার বলেন কে দিবেন? আমরা আল্লাহকে মহব্বত করি কিনা? যিনি সৃষ্টিকর্তা, যিনি হাত দিয়েছেন, যিনি পা দিয়েছেন, যিনি চোখ দিয়েছেন,
যিনি নাক দিয়েছেন, একটা শরীরের এমন কোনো অঙ্গ নাই যে আমাদের কাজে লাগে না। শরীরের এমন কোন অঙ্গ নাই যে অঙ্গ আমাদের কাজে লাগে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি যখন আমাদেরকে করেছেন, এত সুন্দর করে যখন সৃষ্টি করেছেন, বাজান রে আমার মাওলা বান্দাকে এত সুন্দর করে বানাইলেন। আমার আল্লাহর কুদরতি হাত আমাদের চেহারার মধ্যে লেগেছে। এই জন্য রে মাওলা, এই জন্য পৃথিবীর কোন মানুষের চেহারা, একজনের চেহারা আর একজন আপনার এক হয় না, ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা লানা। তাহলে সালাম আমরা দিতে চাই কিনা? আমরা যেই নবীজির উম্মত হতে পেরেছি, উনি শুধু এই পৃথিবীর নবীর নবী না, আমরা যেই নবীর উম্মত হয়েছি শুধু এই পৃথিবীর নবী না, ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাতের নবী। বলেন সুবহানাল্লাহ। ৮০,০০০ আলম, এই পৃথিবীর সমান আরো ৭৯,০০০ আলম আছে। কোন কোন রেওয়াতে আছে ৯০,০০০ আলম আছে এই পৃথিবীর মতন। এই পৃথিবীর আরো ৯৯, আরো ৮৯,০০০ আলমের আলম রয়েছে এই পৃথিবীর সমান। এই আলমেরও নবী, আসমানেরও নবী, জমিনেরও নবী, ফেরেশতারও নবী, জিন ইনসানের নবী, যিনি নবীদের নবী, কুল কায়নাতের নবী, যিনি সরদারে নবী, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি শাফিউল মুজনিবিন, যিনি খাতামুন নবীন, যেই নবীজির শানে আল্লাহ নিজে বলেছেন আমার নবী হচ্ছেন হাবিবুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। নবী কি হাবিবুল্লাহ? নবী কি হাবিবুল্লাহ। আর কোন নবীকে আল্লাহ হাবিবুল্লাহ বলে নাই। ঈসা নবীকে আল্লাহ টাইটেল দিলেন ঈসা রুহুল্লাহ। মুসা নবীকে আল্লাহ টাইটেল দিলেন মুসা নবিউল্লাহ। আর আমার নূরের নবীকে আমার আল্লাহ টাইটেল দিলেন রে পৃথিবীর কোন নবীর সঙ্গে তুলনা হয় না। আমার নবীকে আল্লাহ ইব্রাহিম নবীর মতন টাইটেল দেয় নাই। ইব্রাহিম নবী হচ্ছেন খলিলুল্লাহ, আর আমার নূরের নবী হচ্ছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। বলেন সুবহানাল্লাহ। শান কত বলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নবীজির শানে স্বয়ং আল্লাহ দুরূদ পড়েন। শুধু পড়েন না, পড়তে আসেন। শুধু পড়তে আসেন না, পড়তে থাকবেন। বর্তমান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ আল্লাহর নবীর উপর আমার আল্লাহ নিজেই দুরূদ পড়েন। যেই নবীজির দুরূদ পড়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যখন পৃথিবীর কোনো বান্দা একবার দুরূদ শরীফ পড়ে, কয়বার? একবার। রহমতের সাগরের মধ্যে একজন ফেরেশতা একটা ডুব দেয়, মানে গোসলের জন্য ডুব দেয়। আমার আল্লাহ ওই ফেরেশতাকে আপনার রহমতের সাগরের মধ্যে ডুব দেওয়ার জন্য অর্ডার দিলেন। ডুব দেওয়ার পরে ওই ফেরেশতা বলে আল্লাহ এখন কি করব? আল্লাহ বলেন তোমার দুইটা হাত তুমি লম্বা করো। একটা হাত পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, আর একটা হাত পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত লম্বা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহ
তোর ডিউটি হইল, হাত যেহেতু লম্বা করেছিস তুই এইভাবে একটা নাড়া দে। গোসল করলে পরে মানুষের হাতের মধ্যে পানি থাকে কিনা? থাকলে পরে আপনার হাত যারা দিলে পানি পড়ে না? ফেরেশতা হাত লম্বা করেছে, পানি পড়তে শুরু করলো। পানি পড়তে লেট শুরু এখনো হয় নাই, প্রত্যেকটা ফুটায় ফুটায় এক একজন ফেরেশতা জন্ম হচ্ছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহ, এক একজন ফেরেশতা জন্ম নিচ্ছে। আল্লাহ বলেন আমার হাবিবের উপর, আমার নবীর উপর যারা মিলাদ দুরূদ পড়েছে, ওই নবীর উপর যারা দুরূদ পড়েছে, কিয়ামত পর্যন্ত আমার এই বান্দার জন্য যেন ওই ফেরেশতা মাগফিরাত চাইতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পড়লে লাভ হয় না লস হয়? লাভ হয় না লস হয়? দুরূদ সালাম হাজারো সালাম, দুরূদ সালাম গো আমার হাজারো সালাম। হৃদয় বচনে জানাই, হৃদয় বচনে জানাই আমরা নবীজির গোলাম। দুরূদ সালাম হাজারো সালাম। বলেন সুবহানাল্লাহ। মোহব্বতে পড়ুন দুরূদ সালাম হাজারো সালাম। হৃদয় বচনে জানাই, হৃদয় বচনে জানাই আমরা নবীজির গোলাম। দুরূদ সালাম হাজারো সালাম, দুরূদ সালাম হাজারো সালাম। আল্লাহ যেদিন করবে বিচার আমল নামা দেখে সবার, আল্লাহ যেদিন করবে বিচার আমল নামা দেখে সবার। বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যখন বিচার করবেন সবার আমল নামা দেখবেন। আল্লাহ যখন করবে বিচার আমল নামা দেখে সবার, জবাবেতে বলবো আমরা, জবাবেতে বলবো মোরা নবীজির গোলাম। দুরূদ সালাম গো আমার হাজারো সালাম, দুরূদ সালাম গো নবী হাজারো সালাম। হৃদয় বচনে জানাই, হৃদয় বচনে জানাই আমরা নবীজির গোলাম। দুরূদ সালাম গো নবী হাজারো সালাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। কুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে নবীর উপর দুরূদ পড়তে চাই কিনা? না পড়লে গুনাহ হইব? সব সময় পড়বেন, প্রত্যেক নামাজের পর দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফের অনেক মর্তবা। আল্লাহ রাসূল বলছেন, যেই উম্মত আমি নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, হাসরের ময়দানে আমি নবী তার সঙ্গে মুসাফা করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী আমাদের সঙ্গে মুসাফা করুক, আমরা চাই কিনা? তাহলে নবীর উপর বেশি বেশি দুরূদ পড়তে হবে। দুরূদ শরীফ পড়লে আপনার গুনাহ মাফ হয়ে যায়। একবার দুরূদ শরীফ পড়লে, একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আপনার জীবনের গুনাহ থেকে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। 10টা নেকি আপনার আমলনামায় জমা হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পড়তে চাই কিনা? দুরূদ পড়লে আমরা গরিব হব না, বরং আমরা ধনী হয়ে যাব। কারণ যিনি বাদশার বাদশা, শাফিউল মুজনিবিন, হুজুরে কায়নাত, রাহমাতাল লিল আলামিন, ওই নবীর উপর আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। ঠিক কিনা? দুরূদ পড়লে গুনাহ হইব না? অনেকেই হয় দুরূদ শরীফ পড়লে খালি দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা। এটা দুরূদ শরীফ শুধু নামাজের জন্য। কের জন্য? নামাজের জন্য।
এই দুরুদ হচ্ছে সবচেয়ে বড় দুরুদ। তবে দুরুদ আর কোন দুরুদ আসেনি, হাজার হাজার দুরুদ আছে। দুরুদ শরীফের একটা কিতাব আছে, আল্লামা আব্দুর রহমান চৌহরবী রহমতুল্লাহ আলাই, যিনি 30 পারা দুরুদ শরীফ লিখছেন। সুবহানাল্লাহ, কয় পারা? 30 পারা দুরুদ শরীফ লিখছেন। আপনারা দুরুদ কত পড়বেন? আর অনেকেই বলে দুরুদ পায় না, দুরুদ পাওয়া যায় না। দুরুদ হাদিস শরীফের মধ্যে দুরুদ অভাব নাই, লক্ষ লক্ষ দুরুদ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহি ওয়ালা জাসাদিহি ফিল আজসাদি ওয়ালা কবরি ফিল কবর। আল্লাহ রাসূল বলেন, আমি নবীর সঙ্গে যদি কেউ ঘুমের মধ্যে যদি কেউ দেখতে চায় আমি নবীকে, তাহলে শুনো রে উম্মত, ওই দুরূদ শরীফ বেশি বেশি পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহি ওয়া আলা জাসাদিহি ফিল আজসাদি ফিল কবর। আমি নবী ওই উম্মতের ঘুমের ঘরের মধ্যে হাজির হইয়া যাব। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পড়তে আছে কিনা? এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়বে। বন্ধুরা রে, ও আমার জগতের বন্ধুরা রে, কেন আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়বেন? নামাজ আপনার কবুল হইতে পারে না হইতে পারে, রোজা আপনার কবুল হইতে পারে না হইতে পারে, হজ আপনার কবুল হইতে পারে না হইতে পারে, যাকাত আপনার কবুল হইতে পারে না হইতে পারে। এখন বলেন হুজুর নামাজ পড়ি ঠিক, নামাজ কবুল হইতে পারে না হইতে পারে, তাহলে পড়ি কেন? প্রশ্ন নেই। নামাজ কবুল হইতে পারে না হইতে পারে, তাহলে পড়ি কেন? রোজা কবুল হইতে পারে না হইতে পারে, তাহলে আমরা রোজা রাখি কেন? হজ কবুল হইতে পারে না হইতে পারে, তাহলে আমরা হজ করি কেন? যাকাত আমাদের কবুল হইতে পারে না হইতে পারে, তাহলে আমরা যাকাত কেন দেই? এর সমাধান হলো বন্ধুরে, এর সমাধান হলো আল্লাহর বিধান হচ্ছে, আল্লাহর আইন হচ্ছে, আপনাকে মেনে চলতে হবে। কবুল হোক আর না হোক, আপনাকে আল্লাহর আইন মেনে চলতে হবে। আল্লাহর আইন যদি আপনি না মানেন, আপনার কোনো আমল আপনার কাজে আসবে না। যত আমলই করেন আল্লাহর আইন মানতে হবে। আল্লাহর আইনের মধ্যে সবচেয়ে বড় আইন, আল্লাহর আইনের মধ্যে সবচেয়ে বড় আইন হচ্ছে ঈমানি আইন। ঈমান হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ঈমান কি? নবী। ঈমান কি? নবীর প্রেমের মূল শর্ত হচ্ছে নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা। নবীর মুহাব্বত হচ্ছে, নবীর প্রেম মুহাব্বতই হচ্ছে ঈমানের মূল নীতি। আপনি নবীকে মুহাব্বত করবেন না, নামাজ রোজা কোনো কাজে আসবে না। এখন নবীকে মুহাব্বত করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন। আগে নবী, তারপরে আপনার নামাজ রোজা হজ যাকাত। নবীকে বাদ দিয়ে যদি আপনি নামাজ রোজা হজ যাকাত কিয়ামত পর্যন্ত দিতেই থাকেন, কোনো কাজ হবে না। হবে? কাজ হবে না। এই যে নবীর মুহাব্বত লাগবে, নবীর মুহাব্বতে নামাজ পড়তে হবে, আল্লাহর মুহাব্বতে নামাজ পড়তে হবে। আপনার নামাজ নবীর মুহাব্বতে হইতে হবে, রোজা নবীর মুহাব্বতে আল্লাহর মুহাব্বতে হতে হবে, আপনার যাকাত নবীর মুহাব্বত আল্লাহর মুহাব্বতে হতে হবে, তাহলে সেটা কবুল হবে, অন্যথায় কবুল হবে না। আল্লাহর নবী সরকারে দু আলম হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর মুহাব্বত কেন আপনি করবেন? নবীকে কেন এত মুহাব্বত করার দরকার? নবীকে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষরা, ওমাইতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে মুহাব্বত করতে চাও, আমি আল্লাহর অনুগত হইতে চাও, আমি আল্লাহর মুহাব্বত পাইতে চাও, তাহলে তোমরা আমার বন্ধু নবীকে মুহাব্বত করো, বন্ধু নবীজির অনুসরণ করো, বন্ধু নবীজির অনুকরণ করো, বন্ধু নবীকে মুহাব্বত করো। সুবহানাল্লাহ। তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কালেমা, তোমার নামাজ
সবকিছু কবুল হওয়ার জন্য একমাত্র রাস্তা হচ্ছে নবীজির মুহাব্বত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। বাজান নবীকে মুহাব্বত করেছেন এই পৃথিবীর মধ্যে আহমদ কবির রেফাই আল্লাহর নবীকে মুহাব্বত করেছেন। আল্লাহ আহমদ কবির রেফাই আপনার মক্কা শরীফ মদিনা শরীফ হজ করার জন্য আপনার উনি চিন্তা চেতনা করলেন মক্কা শরীফ যাবেন উনি হজ করার জন্য। আহমদ কবির রেফাই মদিনার মধ্যে যাবেন। আহমদ কবির রেফাই উনাকে বারবার স্বপ্নে দেখানো হলো, আহমদ কবির রেফাই তুমি মদিনায় আসতে পারবে না, মক্কায় আসতে পারবে না। বলতেছে হুজুর কেন? কেন এর কোনো প্রশ্ন নাই। আহমদ কবির রেফাই বারবার উনি চিন্তা করলেন কেন আমাকে নিষেধ করা হলো, কেন আমাকে নিষেধ করা হলো। বাদশাকে স্বপ্নে দেখাইলেন আমার নবী, এই বাদশা আহমদ কবির রেফাই যেন মদিনার মধ্যে ঢুকতে না পারে, মক্কার মধ্যে ঢুকতে না পারে। আহমদ কবির রেফাই উনি বারবার গিয়ে আপনার পাসপোর্ট করলেন, উনি ভিসা নিলেন, মদিনার শরীফের মধ্যে যাবেন, মক্কা শরীফ যাবেন। কিন্তু যখন উনি বর্ডারের কাছে চলে যান উনাকে আপনার আটক করে ফেলে মক্কা যেতে পারবে না, মদিনায় যেতে পারবে না। হায় রে হায়, বারবার উনাকে স্বপ্নে দেখানো হলো এই আহমদ কবির রেফাই মদিনার মধ্যে আসতে পারবে না। আহমদ কবির রেফাই মনের মধ্যে আগুন জ্বলতে লাগলো, প্রেমের আগুন ধাউ ধাউ করে জ্বলতে লাগলো। চিন্তা করলেন হায় রে হায়, আমাকে কেন মদিনায় যেতে আমাকে কেন যাওয়া হলো না, মদিনায় কেন আমাকে যেতে যাওয়ার জন্য কেন আমাকে নিষেধ করা হয়। বাদশাহ বলতেছে হুজুর আপনি একবার না দুইবার না কয়েকবার আমাকে স্বপ্নে দেখাইলেন আহমদ কবির রেফাই মদিনার মধ্যে আসতে নিষেধ কেন? আল্লাহ রাসূল বলেন ওরে বাদশাহ, এই বাদশাহ শুনে নে, এই বাদশাহ আহমদ কবির রেফাই যদি মদিনার মধ্যে আসে আর মদিনার মধ্যে দাঁড়ায় যদি ইয়া নবী সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, ইয়া রাসূলুল্লাহ বলে যখন ডাক দেবে আর যখন হাত বাড়ায়া দিবে রে, আমি নবী মদিনার রওজার মধ্যে থাকতে পারবো না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একবার গেলেন, শেষের বারে উনি বললেন আমার হাত ভেঙে দিও, আমার পা ভেঙে দিও, আমার চেহারা মলিন করে দিও, আমাকে একটা বাস্কের ভিতরে ভরে দিও, আমি যেন মদিনার রওজা শরীফ দেখতে পারে, মদিনার মধ্যে যাইতে পারে। আহমদ কবির রেফাই বলতেছেন আমাকে একটা বাস্কের ভিতরে ঢুকাইয়া দাও, যেন এই নদীর মধ্যে ছেড়ে দিবা, দেখবা আমার বাস্ক আপনি আপনি মদিনার শহরে চলে যাবে। সুবহানাল্লাহ। উনার ভক্তরা উনাকে কি করলো? বাস্কের ভিতরে ঢুকাই দিল। আল্লাহর কি কুদরত! এই বাস্ক সাগরের মধ্যে বাসায় দিল। সাগরের মধ্য থেকে যাইতে 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 মদিনার আরব সাগরের মধ্যে গিয়ে পৌঁছলো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মাঝি আসলো রে, জালের মধ্যেই ধরা পড়লো। মাঝি ধরার পরে বাস্কটা করলো, দেখলো একটা ব্যক্তি চোখের মধ্যে রক্ত, মুখের মধ্যে রক্ত, সারা শরীরের মধ্যে ব্যথা। আহমদ কবির রেফাই টুট দিয়ে বলতেছে আমি নবীর পাগল রে, আমার এই বাস্ক থেকে বের কর। সুবহানাল্লাহ। আহমদ কবির রেফাই মাঝি বাড়িতে নিয়ে চিকিৎসা করলো। চিকিৎসা করার পরে আল্লাহ নবী বাদশার স্বপ্নে দেখায় রে বাদশা কি এমন তোর পাহারাদার ছিল রে? আমার আহমদ কবির তো মদিনার আরব সাগরের মধ্যে এসে পৌঁছে গেছে। বাদশা তো আপনার পাগল হইছে। আল্লাহর নবী বারবার স্বপ্নে দেখাইছেন যে আহমদ কবির রেফাই যেন মদিনার মধ্যে না ঢুকে। আহমদ কবির রেফাই মদিনার আরব সাগর থেকে ওই মাঝির বাড়ি থেকে আপনার গুইরেতে খরচ দিতে দিতে
আল্লাহর নবী রওজার কাছে যাইয়া বসলো, যখন দাঁড়াইয়া বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দুই হাত যখন বাড়াইয়া ডাকতেছে, আমার নূরের নবী রওজা শরীফ থেকে বের হয়ে গেলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হায়াতুন নবী জিন্দা নবী হয়ে থাকেন, নবী গো আমি আপনার গোলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মন মানে না, বারবার কেন আপনি বাদশাকে স্বপ্নে দেখাইলেন আমি যেন আরবের মধ্যে ঢুকতে না পারি? নবী কেন গো আমার হৃদয়ের ভিতরে আমার মনের ভিতরে কেন আগুন জ্বালাইলাই? ও নবী, আমার মনের ভিতরে প্রেমের আগুন দাও দাও করতে জ্বলতেছে গো নবী। ও গো মায়ার নবী, কেন আপনি নিষেধ করেছেন? আমার নবী বলেন, আমত কবির পাইরে, এ আমত কবির পাই, তুই যখন আমার রওজা শরীফের কাছে আইসা যখন দাঁড়াইয়া আমি নবীকে ডাক দিবে, আমি নবী মদিনার মধ্যে, মদিনার রওজা শরীফের মধ্যে আমি থাকতে পারবো না, আমি পাগলের জন্য আমি পাগল হয়ে যাব। সুবহানাল্লাহ। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? বলেন ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিলেন আবু বকর নবীর প্রেমেতে, সাপের কামড় কে তিনি রইলেন গুহাতে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? কোন আল্লাহু আকবার। চিৎকার দিল মারহাবা, চিৎকার দিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নূরাল্লাহ। তাহলে নবীর প্রেম থাকলে দেখেন কেমন, এইভাবে প্রেমিক তো অসম্ভব না। আমরা যে নবীর প্রেমিক দাবি করি, হযরতে রাবেয়া বসরি উনি প্রতিদিন 1000 নফল নামাজ না পড়ে ঘুমাইতেন। তোমরা জিজ্ঞেস করলো, রাবেয়া বসরি তুমি তো প্রতিদিন 1000 নফল নামাজ না পড়ে ঘুমাও না, তুমি কি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কি পাগল? জান্নাতের আশায় কি তুমি নামাজ পড়ো? রাবেয়া বসরি বলে, না, আমি তো জান্নাতের আশায় নামাজ পড়ি না। তাহলে কি জন্য নামাজ পড়ো? পৃথিবীর মধ্যে তাপস্য মহিলা মানে সাধনার মহিলার মধ্যে একজন মহিলা হচ্ছেন রাবেয়া বসরি। উনার ভিতরে কতটুকু নবীর প্রেম ছিল। উনি বলতেছেন, রাবেয়া বসরি জিজ্ঞেস করলো, মাগো তুমি প্রতিদিন 1000 নফল নামাজ না পড়ে ঘুমাও না, তুমি তো আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কি নামাজ পড়ো? রাবেয়া বসরি বলে, না না না, হাসরের ময়দানে আমার নবী যেন আমি রাবেয়া বসরিকে নিয়ে যেন গৌরব করে। আমার উম্মতের মধ্যে একটা উম্মতি ছিল রাবেয়া বসরি, যেই রাবেয়া বসরি আমলের মধ্যে 1000 নফল নামাজ না পড়ে ঘুমাইতেন না। সুবহানাল্লাহ। আচ্ছা, নবী যদি কার জন্য কারে নিয়ে যদি নবী গৌরব করে, আল্লাহ কি তারা জাহান্নামে দিতে পারবো? এটি হলো ইশকের কথা, প্রেমের কথা। এই জন্য আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত যা কিছু আছে সব কিছু মাওলার জন্য এবং মাওলার পেয়ারা হাবিবের জন্য। সুবহানাল্লাহ। আমাদের আমল, আমাদের ঈমান আমরা সব কিছু উৎসর্গ করব আখিরি জামানার নবী নূরে মুজাসসিম নূরুল আলা নূর, ওই নবীজির জন্য আমাদের উৎসর্গ। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত সব কিছু মাওলার জন্য হবে, তবে উৎসর্গ করব প্রেমের উৎসর্গ, সব কিছু হবে নবীর জন্য। সুবহানাল্লাহ। তাহলে সেটা কবুল হবে। যদি নামাজ পড়তে দেখেন কিন্তু নবী নাই, কিয়ামত পর্যন্ত নামাজ পড়েন হাজিত না, কিয়ামত পর্যন্ত নামাজ পড়েন হাজিত না। নবী লাগবে, নবীর ইশক লাগবে।
এখন বলবেন হুজুর নামাজের মধ্যে নবী রেখে রাখেন, নামাজ তো আল্লাহর ইবাদত, ঠিক কি না? কার ইবাদত? আল্লাহর ইবাদত। নবী রেখে টানেন। শুধু নামাজের মধ্যে নবীরে টানি না, নামাজের মধ্যে আল্লাহর ওলিদেরকে টানতে হবে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, নামাজের মধ্যে আল্লাহর ওলিদেরকে আপনি ডাকতে হবে, আল্লাহর ওলিদেরকে আপনি স্মরণ করতে হবে, নাহলে নামাজ হইতো না। নামাজের মধ্যে যদি আপনি নবীকে স্মরণ না করেন, আল্লাহর ওলিদেরকে যদি আপনি স্মরণ না করেন, নামাজ হইতো না। উনি কি বলে যে আল্লাহরে ডাকবেন, আল্লাহরে বন্দেগী করবেন, এখানে নবী হইতে গাইল না। আমাদেরকে এখন তো বর্তমান জামানায় যেই দল সৃষ্টি হচ্ছে, আপনারা হয়তো জানেন, যারা ইউটিউব চালান, ফেসবুক চালান, ইন্টারনেট চালান, আহলে কুরআন একটা দল বাইরেছে নতুন হইরা, হাদিস মানে না। আহলে কুরআন একটা দল বের হচ্ছে, হাদিস মানে না, শুধু কুরআন মানে। যদি কেউ হাদিস না মানে, শুধু কুরআন মানে, এই লোক কি ইমানদার হইতে পারে? ইমানদার হইতে পারে? তার পেছনে নামাজ পড়লে নামাজ হবে? হবে না। এই জন্য ঈমান আপনার রক্ষা করতে হবে, ঈমান আপনাদেরকে মজবুত করতে হবে। ঈমান মজবুত করতে হলে আপনার আমলের দরকার আছে। আমরা যদি বলি যে শুধু আমরা ঈমান নিয়ে আসি, হ্যাঁ, ঈমানকে প্রাধান্য দিতেই হবে, ঈমান ছাড়া এই আমলের কোনো দাম নাই। এখন আপনাকে আমলও করতে হবে, আমাদেরকে আমলও করতে হবে। নামাজ প্রতিদিন প্রত্যেকটা মুমিন মুমিনাত, নর এবং নারীর জন্য প্রত্যেক দিন 70 রাকাত নামাজ ফরজ আল্লাহ করে দিয়েছে, সেটা আইন, আপনাকে পড়তেই হবে, সেটা আইন, এই বিধান আপনাকে মানতেই হবে। এখন যদি বলেন যে নবীরে মহব্বত করে নামাজের দরকার নাই, না, তাহলে হবে না। নবীকে মহব্বত করতে হবে, নামাজেরও দরকার আছে। নবীকে মহব্বত করতে হবে, রোজারও দরকার আছে, কারণ সেটা আল্লাহর বিধান, ফরজে আইন। আপনাকে ফরজে আইন অবশ্যই মানতেই হবে, নাহলে আপনি গুনাহগার হবেন। কি গুনাহগার হবেন? কেমন গুনাহগার হবেন? আপনার আমল বরবাদ হয়ে গেলে আপনার ঈমানের খাঁটিও আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে।